মাত্র 1 কাপ সুজি দিয়ে যে এত সুন্দর লাড্ডু আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর লাড্ডুগুলো দেখতে শুধু সুন্দর নয় তো বন্ধুরা, খেতেও তো অসাধারণ সুন্দর হয়। তো যে কোনো লাড্ডুর স্বাদকে কিন্তু হার মানিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি সুজি দিয়ে বানাবো সুজির লাড্ডু। আর এই সুজির লাড্ডুটা বানানো হয়ে যায় খুবই ঝটপট, আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। তো যে কোনো লাড্ডুর স্বাদকে কিন্তু হার মানাবে এই সুজির লাড্ডুটা। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে আমি সুজির লাড্ডুর জন্য এখানে 1 বাটি নিয়ে নিয়েছি সুজি। তো প্রথমে আমি সুজিটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর সুজির মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এবার আমি এই সুজিটা কিন্তু অল্প অল্প জল দিয়ে আর মেখে নেব। তো এখানে কোনো গরম জল নয়, নর্মাল জল দিয়ে কিন্তু এইভাবে আমি সুজিটা মেখে নিচ্ছি। তো দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এইরকম একটু নরম করে মাখবেন। দেখেছেন তো কতটা নরম আছে। তো এইভাবে একটু নরম করে কিন্তু সুজিটা মাখতে হবে। আর এখন আমি এই ডোটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তো প্রায় 5 মিনিট পর আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন আগের থেকে ডোটা কতটাই শক্ত হয়ে গিয়েছে দেখুন। তো সুজি কিন্তু ফুলে আর ডোটা এইভাবে শক্ত হয়ে গিয়েছে। আর এবার আমি এটা থেকে তো মোট 2টো লেচি কেটে নেব। তো দেখুন এইরকম 2টো লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা বেলন চাকি নিয়ে নিয়েছি। আর এবার আমি একটা লেচি হাতে একটু গোল করে আর বেলে নেব। তো এখানে তেল কিংবা আটা ময়দা কিছুই দেবার দরকার নেই, শুধু এইভাবে কিন্তু একটু বেলে নিলেই হবে। তো দেখুন এটাকে বেলে নিয়েছি। তো এখানে গোলেরও দরকার নেই আর কিংবা খুব একটা মোটা পাতলা এরকম কোনো ব্যাপার নেই। তো মোটামুটি একটা রুটির মতো বেলে নিলেই হবে। তো এটা আমি একটা থালাতে এখন রেখে দিচ্ছি। তো আরো একটা রুটি আমি এইভাবে বেলে নিচ্ছি। তো 2টো রুটি আমি বেলে নিয়েছি। আর এবার আমি এখন উনুনটা জ্বেলে দেব। তো কড়াটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তো একটা রুটি আমি কড়াতে দিয়ে দিচ্ছি। তো এক সাইডটা হয়ে গিয়েছে আর আমি এবারে এক সাইড এবার উল্টে দিচ্ছি। তো এপিট ওপিট করে রুটিটা কিন্তু খুব ভালো করে আমি শিখে নেব। তো আমরা যেমন নর্মাল বাড়িতে রুটি করি তো সেই রকম ভাবে করে নিতে হবে। তো দেখুন রুটিটা কিন্তু আমি এরকম একটু হালকা লাল লাল করে আর শিখে নিয়েছি। তো রুটিটা আমার শিখে নেওয়া হয়ে গেছে আর এখন আমি তুলে নিচ্ছি। তো আর একটা রুটি কিন্তু একইভাবে আমি শিখে নিচ্ছি। তো এই কিন্তু 2টো রুটি আমি শিখে নিয়েছি। আর এখন আমি এই 2টো রুটি কিন্তু একটু ঠান্ডা করে নেব। তো ততক্ষণ এদিকে কড়াতে আমি দিয়ে দেব জল। তো এই বাটি আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। আর এবার এখানে আমি নিয়েছি 10 টাকা প্যাকেট গুঁড়ো দুধ। তো সেই দুধটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আরো 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো এই 10 টাকা দামের গুঁড়ো দুধ 2 প্যাকেট আমি দিয়ে দিলাম। তো জলের সাথে দুধটা খুব ভালো করে আমি গুলে নেব। তো গুঁড়ো দুধটা আমি গুলে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। তো আর যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি এখানে নিয়েছি 1 বাটি চিনি। তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা চাইলে গোটা চিনি দিতে পারেন।
আর দিয়ে দেবো একই বাটির মাপ করে হাফ বাটির শুকনো নারকেল কুড়ো। তো আপনারা চাইলে ফ্রেশ নারকেল কুড়োটাও দিতে পারেন। তো এখন আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। তো এখানে আমি নিয়েছি আমন্ড, কাজু আর পেস্তা। তো একটু কুচো কুচো করে কেটে নিয়েছি। তো এগুলো এখন আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু তেল একটু নেড়ে নেব। তো এখন আমি নাড়াচাড়া করে এটাকে একটু শুকনো করে নেব। তো অনেকটা জল জল আছে, তো একটু শুকনো করে নিতে হবে। তো দেখুন সমস্ত কিছু নাড়াচাড়া করে তো এইভাবে একটু শুকনো করে নিয়েছি। আর এখন এটা আমি নামিয়ে নেব। তো এর থেকে আর বেশি শুকনো করবো না, তো এরকম করলেই হবে। তো এটা আমি নামিয়ে এই কড়া শুদ্ধ রেখে দেব। আর এদিকে যে রুটিগুলো আমি তৈরি করে নিয়েছিলাম, তো সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই রুটিগুলোকে আমি এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখুন রুটিগুলো এইরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। তো দুটো রুটি আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এবারে আমি এই রুটিগুলো তো মিক্সিতে কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন সুজিটা কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর দেখুন বন্ধুরা একদম কিন্তু মিহি গুঁড়ো হবে না, ঠিক এইরকমই হবে। আর কতটা সুন্দর ফুলে ফুলে গিয়েছে। আর সুজিটা তো অনেকটা হালকা হয়ে গিয়েছে আর ফুলে ফুলে গিয়েছে। তো এইরকম হলে তো লাড্ডুটা বন্ধুরা খুব সুন্দর দানাদার হবে, খেতে ভালো লাগবে। আর এখন আমি এই গুঁড়ো করা সুজিটা সেই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার আমি হাত দিয়ে মেখে নেব। তো সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে আপনারা বাড়িতে সুজি দিয়ে লাড্ডু বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত খেতে হবে। আর বাড়িতে যখন আপনাদের মিষ্টি খেতে ইচ্ছা হবে, তো আপনারা কিন্তু বাড়িতে এইরকম ভাবে লাড্ডু বানিয়ে খেতে পারেন। দারুণ টেস্টি হয় এই লাড্ডুগুলো। আর এর মধ্যে আমি এবার দিয়ে দেব 1 চামচ ঘি। তো এতে করে তো লাড্ডুটা কিন্তু আরো টেস্টি হবে। তো ঘিটা দিয়েও আবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। আর বন্ধুরা এইগুলো থেকে তো এত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে, তো আপনাদের কি বলবো, দুর্দান্ত একটা সেন্ট বার হয়েছে। তো আমি হাতটা ধুয়ে আর হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। আর এবার আমি লাড্ডুগুলো তৈরি করে নেব। তো এর থেকে এরকম অল্প অল্প করে নিয়ে আর হাতে এরকম আমি গোল গোল করে নেব। তো দেখুন এই একটা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, তো অসম্ভব মজার দেখতে হয়েছে। তো দেখুন এই আরো একটা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা লাড্ডুগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। আর এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো এখন তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, তো দুর্দান্ত দেখতে হয়েছে। আর আমি কয়েকটাখানে এরকম কাগজ নিয়ে নিয়েছি। তো বন্ধুরা মিষ্টি দোকানে যে কাগজের উপর লাড্ডুগুলো থাকে, তো সেই কাগজ নিয়ে নিয়েছি। আর এখন আমি লাড্ডুগুলো এর উপরে একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে।
তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, তো হয়েছে না একেবারে মিষ্টি দোকানের মতো দেখতে। তো দেখুন বন্ধুরা আজকে লাড্ডুগুলো তো কতটা সুন্দর হয়েছে, তো দারুণ দেখতে হয়েছে। তার দেখতে শুধু নয় বন্ধুরা, এই লাড্ডুগুলো খেতেও দুর্দান্ত স্বাদের হয়। আর একটা লাড্ডু আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতর দিয়ে কতটা সুন্দর হয়েছে। দেখেছেন তো বন্ধুরা, হয়েছে তো একেবারে দানাদার, তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সুজির লাড্ডুগুলো। তো বন্ধুরা আপনারা এইভাবে লাড্ডু যদি বাড়িতে বানাতে পারেন, তো দোকান থেকে কিন্তু মিষ্টি কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। আর আপনাদের যখনই মিষ্টি খেতে ইচ্ছা হবে, তো বাড়িতে কিন্তু আপনারা ঝটপট এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারবেন। আর এই সুজির লাড্ডুগুলো তো এতটাই স্বাদ হয়, অন্য যে কোনো লাড্ডুর স্বাদটা কিন্তু হার মানাবে। তো আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।